হেভেনলি ফাদার ফেথফুল চ্যানেল থেকে আমার সকল ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমার পিতা ঈশ্বরকে, যিনি আমাকে তার অসীম ভালোবাসা, করুণা, ক্ষমা দানের মাধ্যমে আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং এই পর্যন্ত আমার জীবন তিনি অতিবাহিত করতে আমাকে সাহায্য করেছেন এবং তিনি আমার সাথেই আছেন। তার জন্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদেরকে, আমার পরিবারের সকলকে, যারা আপনারা আপনাদের অন্তরে ভালোবাসা আমার জন্য রেখেছেন, আমাকে সব সময় সাপোর্ট করে আমার পাশে থেকেছেন। তাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আপনারা আমার পাশে ছিলেন আর আজও আছেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? নিশ্চয়ই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালোই আছেন। আমি আমার পিতা ঈশ্বর আশীর্বাদে ভালোই আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে আসতে পেরে সত্যি খুব খুশি হয়েছি। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে আসতে পারার যে আনন্দ, সেই আনন্দের একটি ভ্রমণ ছিল। এত সহজে আমি এখানে আসতে পারিনি, কিংবা আজকের দিন পর্যন্ত আমি এখানে আসতে পারিনি এত সহজে না। এই আসার পিছনে একটা ভ্রমণ ছিল, একটা জার্নি ছিল। যে জার্নিটা কখনো উঁচু, কখনো নিচু, কখনো ভাঙা, কখনো গড়া, কখনো কাটাময় পথ, কখনো সুন্দর পথ, এই সব কিছু আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই আমার সমস্ত ভিডিওর মাধ্যমে। আমার এই ক্ষুদ্র জীবনের চলার পথে শত শত ঘটনা, আশ্চর্য ঘটনা, আশীর্বাদ, হাসি, আনন্দ, দুঃখ, কান্না, ভুল ত্রুটি, ক্ষমা, সফলতা, হেরে যাওয়া, পাওয়া না পাওয়া, নানান বিষয় জড়িয়েছিল। আর এই সকলেই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার এই ক্ষুদ্র জীবনের বড় বড় আশীর্বাদের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই বলতে পারেন। ঈশ্বরের থেকে পাওয়া অনেক অনেক আশীর্বাদের বর্ণনা আমি করতেই পারি বলেন, আর এই বর্ণনা করাটাই হলো আমার এই চ্যানেলের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। বন্ধুরা, মহান ঈশ্বরের এত এত আশীর্বাদ আমি পেয়েছি, তা আমি গুণে শেষ করতে পারবো না হয়তো, আর এটা সম্ভবও না, কিন্তু বর্ণনা তো করতেই পারি বলেন। বন্ধুরা, আমার এই আত্মপ্রকাশের দ্বারা কেউ যদি তার ভেঙে যাওয়া জীবন কিংবা হেরে যাওয়া জীবন থেকে ফিরে এসে আলোর পথ দেখে, জীবনের মানে খুঁজে পায়, বেঁচে থাকার আশা পায়, তাহলে এটা কত বড়ই না পাওয়া আমার জন্য বলেন। আমার এই আত্মপ্রকাশের দ্বারা আমি বন্ধুরা কাউকেই কিন্তু ছোট করতে চাই না, কিংবা এটা আমার উদ্দেশ্যও নয় যে কেউ আমার দ্বারা অপমানিত হোক, কিংবা কারোর প্রতি কোনো অসন্তোষজনক কিছু ঘটনা ঘটুক, এমন কিছু আমার কখনোই কাম্য নয়, আমার উদ্দেশ্যও নয়। কারণ জীবনে চলতে গেলে উছট খেতেই হবে, সে আপনি যার দ্বারাই খান না কেন। কিন্তু সেই উছট খাওয়ার দ্বারা পরে যদি আপনি জীবনের মানে খুঁজে পান, একটা ভালো জায়গায় যেতে পারেন, তখন না কার দ্বারা আপনি ক্ষতি হয়েছেন কিংবা কার দ্বারা আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, এগুলো আর মাথায় থাকে না। তখন হাসি মুখে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিংবা হাসি মুখে সেই সব দুঃখকর ঘটনাগুলো, কষ্টকর ঘটনাগুলো ভুলে যাওয়া যায়। তাই আমি আমার এই সমস্ত গল্পের মধ্য দিয়ে আমি কখনোই কাউকে ছোট করতে চাইও না, আর চাইবও না। কারণ আমি জানি বন্ধুরা, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের সকলকেই কোনো না কোনোভাবে কারো না কারোর সাথে যুদ্ধে লিপ্ত হতে হয়, লড়াই করে যেতে হয়, এভাবেই আমাদের বেঁচে থাকতে হয়। তবে হ্যাঁ, এই জীবন যুদ্ধের গল্পগুলো আসলেই ভিন্ন। কারোর সাথে কারো গল্পের এতটুকু মিল নেই। তবে এটা বলতে পারেন, কোনো না কোনো কোথাও কারোর সাথে কোনো না কোনো ভাবে আপনার জীবনে
ছিটে ফোটা অংশ, গল্পের অংশগুলো কারো না কারোর সাথে হয়তো একটু হলেও মিলে গেলেও যেতে পারে, কিন্তু আসলে প্রতিটা গল্পের চিত্র হয় ভিন্ন, আর লড়াইটাও সকলকে লড়তে হয় ভিন্নভাবেই। বন্ধুরা, আমরা যে যে অবস্থানেই আছি না কেন, যে যে পর্যায়ে আছি না কেন, আমাদের লড়াই করতে হয়, এবং লড়াইটা সত্যি বিভিন্ন রঙের হয়। বলতে পারেন অনেক বৃষ্টির পরে যখন খোলা আকাশের বুকে বিশাল এক রংধনু দেখা যায়, সেই রংধনুতে দেখেন তো কত রং, কিন্তু সেই বিভিন্ন রং কিন্তু এক জায়গায় আছে। আমাদের জীবনটাও ঠিক তেমনি, কখনো কালো, কখনো রঙিন, বিভিন্ন রঙেরই হয়ে থাকে, কখনো সাদা, কখনো নীল, কখনো গোলাপি, কখনো লাল, কখনো সবুজ, তাই না? প্রতিটা দিন যেন হয়ে যায় ভিন্ন রূপে আমাদের সামনে এসে ধরা দেয়, কোনোদিনের সাথে কোনোদিন যেন মিলে না, মিল পায় না। আজকে একরকম তো কালকে আর একরকম। আর তাই তো বন্ধুরা, আমার এই সকল ভিডিওর মাধ্যমে আমি আসলে খুঁজে দেখতে চাই যে আমার মতন এরকম যোদ্ধা কয়জন আছেন, আমার থেকেও বেশি লড়াই করে আজও মুখে হাসি নিয়ে, তার বুকে বিশাল এক অদৃশ্য আশীর্বাদ পাওয়ার আশা ও প্রত্যাশার বিশ্বাস নিয়ে ছুটে চলেছেন আপনার জীবনের লক্ষ্যে। বিশ্বাস করছেন আমারই মতন একদিন আপনারও বুঝি সব ঠিক হয়ে যাবে, না? যা হারিয়েছেন তার চেয়েও অনেক বেশি কিছু পাওয়ার আশায় সকল অসম্ভব কঠিন পরিস্থিতি বদলে যাবার অপেক্ষাতেই রয়েছেন। আর বন্ধুরা, এই সকল অসম্ভবকে যিনি সম্ভব করার ক্ষমতা রাখেন, তার উপরেই আপনি দৃঢ় বিশ্বাস রাখছেন। কোনো অসৎ পথকেও বেছে না নিয়ে সৎ পথে এই কঠিন জীবনের মধ্যেও আপনি জীবন যাপন করছেন, এবং সফলতার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। বন্ধুরা, আমার এই একটাই প্রত্যাশা যে আমার প্রতিটি গল্প সেই সব যোদ্ধাদের হৃদয়ে যেন আর একটু অনুপ্রেরণা, উৎসাহ দান করতে পারে, বেঁচে থাকার একটু আশা জাগাতে পারে। আর এই একমাত্র এটাই আমার লক্ষ্য আর আমার উদ্দেশ্য। বন্ধুরা, মৃত্যুই সব নয়। মৃত্যুকে বেছে না নিয়ে জীবনকে বেছে নেওয়ার মতো উত্তম কাজ আর কিছুই হতে পারে না। হ্যাঁ, আর আজ থেকেই আমার এই গল্পের যাত্রা হোক শুরু। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সৃষ্টিকর্তার মহান ভালোবাসার আশীর্বাদে আমার এই যাত্রা শুরু হোক, এটাই আমার প্রার্থনা। বন্ধুরা, আমার প্রতিটি ভিডিওতেই কিন্তু আপনি একটি করে রান্না দেখতে পাবেন, এবং রান্নার সাথে সাথেই আমার জীবনের ছোট ছোট গল্প, সত্য ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। তাই আপনারা যেভাবে আমার পাশে এতদিন ছিলেন, সেভাবেই আমার পাশে থাকবেন, এবং আমি তো বিশ্বাসও করি যে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তাই আপনাদেরকে জানাই আমার আবারও অনেক আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট করে, আর আপনাদের যদি ভালো লেগে থাকে, উৎসাহ পেয়ে থাকেন, অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুদের কাছেও তা শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত, উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন। আমার এতটুকুই অনুরোধ এবং প্রার্থনা আপনাদের কাছে। আজ আর কথা না বলে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে, এবং পরের ভিডিও থেকেই শুরু হবে আমার জীবনের গল্প। আমার প্রতিটি ভিডিওতেই আমি বিশ্বাস করি আপনি আশ্চর্য হবেন যে মহান ঈশ্বর
আমাদের জন্য চাইলে কি না করতে পারেন। ওনার কত ক্ষমতা, কত দয়া, ওনার হৃদয়ে আমাদের জন্য কত ভালোবাসা। আমরা এত পাপী, এত ক্ষুদ্র, এত অযোগ্য, কিন্তু তবু তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত আশীর্বাদ করেন। তাই আর দেরি না করে আপনারা পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সকলে ভালো থাকবেন এবং পরের ভিডিও আসলেই আপনারা সকলে দেখবেন এবং শুনবেন এবং আমাকে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। কেমন? ভালো থাকবেন সবাই বন্ধুরা। আপনাদের সকলকে আবার হ্যাভেনলি ফাদার ফেথফুল চ্যানেল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। ধন্যবাদ। জানি আমি ক্ষুদ্র, হতে যে নগণ্য, তবু ভালোবাসো মোরে, শুধু ভালোবাসো মোরে। ও কেন ভালোবাসো তুমি মোরে, জানি আমি ক্ষুদ্র, হতে যে নগণ্য, কেন ভালোবাসো রে, কেন ভালো